বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ড পুনর্গঠনের পথে। পুঁজিবাজার রোড শোর মাধ্যমে বিদেশে অর্থের অপচয়। আখাউড়া স্থলবন্দর পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, মির্জা ফখরুল। চেঙ্গি ও মাইনী নদীর পানি বৃদ্ধির ফলে খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে, যার ফলে সাজেকে 2 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গভর্নর বলেন, যারা ব্যাংকটির অর্থ আত্মসাৎ করে চলে গেছেন তাদের শেয়ার আমরা আইনগতভাবে টেকওভার করব। এস আলম গ্রুপের সকল শেয়ার আমরা দায়ের বিপরীতে টেকওভার করব। তিনি আরও বলেন, যদি তারা অর্থ ফেরত দিতে সক্ষম হয় তাহলে শেয়ার ফেরত পেতে পারে। তবে তাদের সেই উদ্দেশ্য নেই বলে মনে করি, কারণ তারা যা লুট করার তা ইতিমধ্যে লুট করেছে। গভর্নর আরও বলেন, বর্তমান অবস্থার উন্নতি করতে হবে। হয়তো পুরো 100 টাকা ফেরত পাব না, কিন্তু যা সম্ভব তা উদ্ধার করতে হবে। যদি কেউ যথাযথভাবে ফিট থাকে এবং 2% শেয়ার থাকে, তাহলে তারা শেয়ার হোল্ডার ডিরেক্টর হতে পারবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে। 2020 সালের মে মাসে অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই তিনি বিদেশে রোড শো শুরু করেন। তখন বিএসইসি জানিয়েছিল, এই রোড শোগুলোর লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং শেয়ার বাজারকে উজ্জীবিত করা। তবে আইনত বিএসইসির কাজ নয় বিদেশি বিনিয়োগ টানা এবং তালিকাভুক্ত কোম্পানির অর্থে এই ধরনের আয়োজন করা নিয়ে প্রশ্ন ওঠে। 2021 সালের ফেব্রুয়ারিতে প্রথম রোড শো অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু এই আয়োজনে বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন দেশীয় ব্যবসায়ী, মধ্যস্থতাকারী ও অনাবাসী বাংলাদেশি। এরপর বিএসইসি আরও 11টি দেশে 17টি রোড শো আয়োজন করে, যা প্রায় 50 কোটি টাকা খরচ করে তালিকাভুক্ত কোম্পানি ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। কিন্তু এই ব্যয়বহুল রোড শোগুলো বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়, বরং এর ফলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ হ্রাস পায়। আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক এ বিষয়ে মন্তব্য করেন যে, রোড শো আয়োজন করা পুঁজিবাজার নিয়ন্ত্রকের কাজ নয় এবং কোম্পানিগুলোর অর্থ ব্যবহার করা শেয়ারহোল্ডারদের প্রতি অন্যায়। কিছু কোম্পানির শীর্ষ কর্মকর্তারা জানান, বিএসইসি তাদের উপর চাপ দিয়ে এই পৃষ্ঠপোষকতা করিয়েছিল। তবে এই সব রোড শো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেনি, বরং পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পাহাড়ি ঢলের তীব্র পানির স্রোতে তলিয়ে গেছে, আর একই সঙ্গে প্লাবিত হয়েছে বন্দর সংলগ্ন 15টি গ্রাম। পানির স্রোতে নির্মাণাধীন সেতুর পাশে থাকা অস্থায়ী বেইলি ব্রিজটি ডুবে ও ভেঙে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আখাউড়ায় ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং বুধবার সকাল থেকে ভারত থেকে তীব্র গতিতে পানি আসতে থাকে। এক পর্যায়ে আখাউড়া স্থলবন্দর এবং বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত 15টি গ্রামে পানি ঢুকে পড়ে। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সকালে ত্রিপুরা থেকে প্রবল গতিতে পানি আসতে শুরু করে, যার ফলে আখাউড়া আগরতলা সড়কের অস্থায়ী সেতু ডুবে যায় এবং পুরো বন্দর এলাকা পানির নিচে চলে গেছে। এর আগে খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে যাওয়ায় পানি ঢুকে পড়ে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলাকাবাসী বাঁধ মেরামত করেন, তবে ভেঙে যাওয়া সেতু মেরামতে সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় ইউএনও গাজালা পারভিন রুহি। স্থানীয় শিক্ষার্থীদের একটি দলও ক্ষতিগ্রস্ত সেতুর বিষয়ে সেনাবাহিনী ও ইউএনওর সঙ্গে আলোচনা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। আজ বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রজনতা বিপ্লবের পর চীনা রাষ্ট্রদূতের বিএনপি অফিসে আগমনকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। চীনের বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতি এবং তাদের উন্নয়নমূলক ভূমিকার প্রতি আমরা কৃতজ্ঞ। চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আমরা আশা করি। তিনি আরও বলেন, চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে এবং চীন বাংলাদেশের উন্নয়নে যে বিনিয়োগ করছে তা আরও বৃদ্ধি পাবে।
আমরা সবসময় ওয়ান চায়না পলিসিতে বিশ্বাস করেছি এবং ভবিষ্যতেও তাই থাকবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপির সম্পর্ক আরও নিবিড় করার বিষয়ে আলোচনা করেছি। বাংলাদেশের উন্নয়নে চীন সবসময় সম্পৃক্ত থাকবে এবং এই সম্পর্ককে আরও সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। টানা ৪ দিনের বৃষ্টির ফলে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে খাগড়াছড়িতে এই মৌসুমে চতুর্থবারের মতো বন্যা দেখা দিয়েছে। জেলার ৫০টি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। বাঘাইহাট এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক। খাগড়াছড়ি সদর, দিঘিনালা এবং মেরুং ইউনিয়নের অনেক জায়গা পানির নিচে চলে গেছে। দিঘিনালা লংদুর সড়কের হেডকোয়ার্টার এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংদুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা দ্য ডেইলি স্টারকে জানান, বন্যাদুর্গতদের জন্য ১২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ২,৫৫০ প্যাকেট শুকনা খাবার ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। সাজেক রিসোর্ট টেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণদেব বর্মন ডেইলি স্টারকে বলেন, সাজেক বাঘাইহাট সড়কে পানি জমে যাওয়ায় সাজেকে অবস্থানরত ২ শতাধিক পর্যটক খাগড়াছড়িতে ফিরতে পারছেন না। আজ সড়ক থেকে পানি সরে না যাওয়ার আশঙ্কা রয়েছে। আটকা পড়া পর্যটকদের জন্য পানি খরচ বাদে রুম ভাড়ায় ছাড় দেওয়া হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার জানান, সড়ক থেকে পানি নেমে গেলে সাজেকে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।